৭৫০ বছরের ঐতিহ্যবাহী শিববাড়ি মন্দিরে দুধ ঢাললে পূরণ হবে মনের বাসনা। রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী শিব মন্দির হল ঝাউগ্রাম শিববাড়ি মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা লোককথা ও ইতিহাস। মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে মন্দিরে দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন ভক্তরা। শ্রাবণ মাস পড়তেই জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের এই মন্দিরে ভিড় দেখা যায়। শ্রাবণ মাসের সোমবার সকাল থেকেই মন্দিরে দ্বিগুণ ভিড় দেখা যায়। জানা গিয়েছে এই পুণ্যতিথিতে সকলে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করে থাকেন। স্থানীয় লোকজনের কাছে এটি শিববাড়ি মন্দির নামে পরিচিত। এই মন্দিরের ইতিহাস পুরনো। প্রতি শিবরাত্রি এবং শ্রাবণ মাসে ভক্তদের ভিড় উপচে পড়ে এই মন্দিরে। আনুমানিক ৭৫০ বছরের পুরনো এই মন্দির। তৎকালীন রাজা সীতারাম রায়ের সময়ে শিববাড়ি মন্দিরের আশেপাশে গহীন বন ছিল। সেখানে রাখাল বালকেরা গরু চড়াতেন। হঠাৎ একদিন একটা গরু দীর্ঘ সময় মন্দিরের এই স্থানটিতে দাঁড়িয়েছিল। তখন রাখাল বালক কাছে গিয়ে দেখতে পায় গরুর বান থেকে দুধ পড়ছে একটি শিলার উপর। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এসে দেখতে পান এটি একটি শিবলিঙ্গ। তারপর থেকে এখানে শ্রাবণ মাসের প্রতি সোমবার নানা বয়সের নারী পুরুষ পূজা দিতে আসেন। এছাড়াও ফাল্গুন মাসের শিবরাত্রিতে পূজা হয় এবং মেলা বসে। আমার দিদিমা ছিল সেবায়েত, তারপর আমার মা ছিল, তারপর আমরা ৩ পুরুষ। মন্দিরের সেবায়েত সবিতা রানী পালের দাবি, রাজা সীতারাম রায়ের সময় থেকে তাদের ৩ পুরুষ এই মন্দিরের দেখভাল দায়িত্বে রয়েছে। তিনি পূজার জন্য প্রয়োজনীয় ফুল, বেলপাতা, ফল সহ আংশিক সকল কিছু জোগাড় করে থাকেন। এছাড়াও দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দদের পূজার নিয়ম কানুন শিখিয়ে দেন। কারণ জাগ্রত এই মন্দিরে পূজা দিতে গিয়ে নিয়ম ভঙ্গ করলে পরিবারের উপর আসতে পারে বিপদ। কেউ বছরের পর বছর ধরে ভক্তি ও বিশ্বাস নিয়ে এই জাগ্রত মন্দিরে আসছে, কেউ বা আবার প্রথমবারের মতো আসছে। ভগবানের আশীর্বাদের জন্য এই জন্যে আসা, আর প্রতি বছরই আসা হয়, এই জন্যই আসি। দুধ অর্পণ করলাম, জল, ঘি, মধু, অনেক কিছু অর্পণ করছি, যার সামর্থ্যে কুলাইছে সব। এটা পূর্ব জন্ম থেকে হচ্ছে, আমরাও করে আসছি মনের বাসনা পূরণ করার জন্য। এখানে বাবার মাথায় এসে জল ঢালি প্রত্যেক সোমবারে 1 মাস ধরে এই অনুষ্ঠানটা হয়। ভক্তবৃন্দদের দাবি, তারা তাদের সাধ্যমতো শিবলিঙ্গের মাথায় দুধ, ঘি, মধু, জল, ফুল, বেলপাতা দিচ্ছে। সাথে মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনের বাসনা মহাদেবকে জানাচ্ছে। বাবার মাথায় জল ঢাললাম, নিজের মনের যা বাসনা আছে বললাম, আশা রাখি বাবা তা পূরণ করবে। আমরা প্রত্যেক সোমবারে এখানে আসি, তো এসে আমাদের অনেক ভালো লাগে। যার যা মনের আশা আছে সবাই এখানে প্রকাশ করে বাবার কাছে। ছোটবেলা থেকে এখানে আসে, মনস্কামনা পূর্ণ হয়েছে, ভগবানের কৃপায় ভালো আছে। ভোলাময় তো অনেক কৃপা করছে আমাদের উপর। ঝাউগ্রাম শিববাড়ি মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কর্মকার বলেন, শ্রাবণ মাসের সোমবার মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে। এই মন্দিরের আশেপাশে কোনো সনাতন ধর্মাবলম্বীদের বসবাস না থাকায় বছরের বেশিরভাগ সময় মন্দিরটি অরক্ষিত থাকে। ৭৫০ বছরের পুরনো জাগ্রত এই মন্দিরটিকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। মন্দিরের নিজস্ব ৩৩% জায়গা থাকলেও নেই বাউন্ডারি প্রাচীর। এছাড়াও দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দদের জন্য বিশ্রামাগার, রন্ধনশালা, এমনকি নেই অফিস কক্ষ। আমরা কমিটির পক্ষ থেকে মন্দির স্থাপন, ভক্তবৃন্দদের জন্য টয়লেট ও একটি টিউবওয়েলের ব্যবস্থা করেছি। একটু বৃষ্টি হলেই রাস্তা থেকে মন্দিরে প্রবেশ করা যায় না। এজন্য ভক্তবৃন্দদের সুবিধার্থে এবং মন্দিরের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাউন্ডারি প্রাচীর ও অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। নিশাত নাবিলা, নয়া বাংলাদেশ।